প্রবাসী ভাইয়ের সাথে বাংলাদেশে থাকা তার ভাইয়ের এত বড় প্রতারণা, যা শুনলে শিউরে উঠে আমাদের এত প্রবাসীদের এত কষ্টের টাকা। আমিও একজন প্রবাসী। আমি প্রায় কখনো কোনো ভিডিওতে বলি নাই, আমি প্রায় দীর্ঘ 10 বছর আমিও প্রবাসে ছিলাম। তাই ভাইয়ের কান্না, ভাইয়ের কষ্টগুলো আমারও কিন্তু বুক ফাইটে যেতেছে, দেখে কান্না সহ্য করতে পারতেছিলাম না। তো আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ভাই বোনরা, সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলানা ইসলাম। জানেন, দীর্ঘ অনেক বছর প্রবাসী ছিলাম, প্রায় 10 বছরের উপরে হবে। আগে ভাইয়ের কথাগুলো শুনুন, তারপরে আমি কিছু কথা বলতেছি। রে বাঞ্ছিতের বাচ্চা, তোর আমি না করছি না যে তুই আমার নামে অনলাইনে ভিডিও করিস না? তোর আমি সুন্দর করে বুঝাচ্ছি, তুই শুনছস না? তুই আবার কিসের অনলাইনে ভিডিও দিস? আমার নিজের টাকা আমি বাইক কিনছি, বুঝছস? দেখ, প্রোফাইলে পিকচার ছেড়ে দিছি, তুই টিয়া ফারাস 1 কোটি না 2 কোটি তোর বাপের লগে বুঝবে, ঠিক আছে? তুই আমার লগে বুঝছ কেন? তুই কেন রে? তোর চিনি আমি? তুই আর কোনোদিন যে আমার নামে অনলাইনে ভিডিও চালাস, তুই দেশ হাইতে তোর মনে হচ্ছে কল্লা ফালাই দিবা, বুঝছস? তুই তোর বাপের লগে বুঝা, তুই আমার ভাই নাই, তুই আমার ফোন আমার মতো যারা প্রবাসে আছেন এমন ভুল কেউ করবেন না, পরিবারকে এইভাবে বিশ্বাস করবেন না। তাহলে আমার মতো আপনারা ধরা খাইবেন। আমি যে আজকে পথের ফকির 11 বছর বিদেশ করার পরে দেও প্রবাসে যাই না। অনেকেই জানেন আমরা নিজের রূপ যৌবন দৈরা রাইকিয়া সব কিছু ত্যাগ করে, শখ আল্লাহ ত্যাগ করে আমরা কিন্তু প্রবাসে পড়ে থাকি। অনেকেই আমার মতো, এই ভাইয়ের মতো অনেক অনেক মানুষ আছে কিন্তু প্রবাসে, লাখ লাখ মানুষ আছি আমরা। ফ্যামিলিকে বিশ্বাস কইরা টাকা পয়সা সর্বোচ্চ উজাড় করে দিই। এমনকি আমরা কিন্তু নিজের শখ আল্লাহ, এই যে একটা ঈদ আসতেছে, আমরা কিন্তু ঈদেও কোনো সময় কোনো কিছু কেনাকাটা করি না ফ্যামিলির জন্য, শুধু যে আমরা ভাবি যে আমরা যেটা নিজে ভালো একটু খাই, আমি এটা আমার ফ্যামিলিকে খাওয়াই টাকা পাঠায়। আমরা যে ভালো একটু কাপড় কিনলাম, আমরা তো প্রবাসে আছি, এখানে কেউ দেখবে না, আমরা ফ্যামিলির যদি দিই তো তাদের আত্মতৃপ্তি পাবে, শান্তি লাগবে, এটা মনে করি কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে পড়ে থাকি। আর যা রুজি করি সম্পূর্ণটা কিন্তু আমরা ফ্যামিলিরে দিই। সেই ফ্যামিলি কী করে আমাদের সাথে কিংবা আপনাদের সাথে, এটা একটা সতর্কবার্তা ভিডিও। মনে রাখবেন, আসলে আমরা যাদের জন্য এত টেনশন করি, এত কান্নাকাটি করি, সারাদিন কাজ করে টাকাটা পাঠায়ও বালিশ ভিজাই, হিসাব করে এই টাকাটা দিয়েও মুখরে এইটা করুম ওইটা করুম, ওই আমার বাইরে এটা কিনে দিমু, বোনরে ওইটা দিমু, বাইরের একটু পড়ালেখা করামু, বোনরে পড়ালেখা করামু, বাবার একটু যেন আর কষ্ট না করতে হয়, সেই চেষ্টাই কিন্তু আমরা প্রবাসী গিয়ে করি। অথচ আমি যেটুকু আমার এত বছর প্রবাসী জীবনে অনেকের সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, প্রায় আমরা 100% প্রবাসীর মধ্যে 80% প্রবাসীর সাথেই এই কাজগুলোই করে থাকে, প্রতারণাগুলোই হয়ে থাকে, হোক মা বাবা কিংবা ভাই বোন, ঠিক আছে? তাই প্রত্যেকটা প্রবাসী ভাই বোনকে বলবো, এত বিশ্বাস করেন না যে বিশ্বাসে আপনাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। এমনকি প্রত্যেকটা প্রবাসী যারা এত টাকা আমরা পাঠাই, লাস্টে বাংলাদেশে কিন্তু এসে 6 মাস 3 মাসের ছুটিতে এসে ঋণ করে খাওয়া যাইতে হয়। অথচ অনেক টাকাই কিন্তু পাঠাই ফ্যামিলি, কিন্তু এটা আমাদের বুঝতে চায় না যে আমরা কত কষ্টের টাকা পাঠাইছি, ঠিক আছে? তো আমি তো একবারই বললাম যে অধিকাংশ প্রবাসীর সাথে এইগুলো হয়। তাই প্রবাসী ভাই বোনদেরকে সতর্কবার্তা দিচ্ছি যে এই ভুলটা কখনো করবেন না। নিজে কিছু সঞ্চয় রাখবেন হাতে, যেন ভবিষ্যতে বাংলাদেশ চাইলে আপনি নিজে কিছু একটা করে খাইতে পারেন। আপনার অন্তত যেগুলো চলে গেছে যেন যে অল্প টাকা হাতে নিয়ে এসে নিজের মতো নিজে চলতে পারেন। আমি সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার